আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে 5টা আম নিয়ে নিলাম, তারপরে এই তো আমগুলো এভাবে কেটে নিয়েছি। আমটা খুবই মিষ্টি আর পাকা ছিল। তারপরে আমটা ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা কমপ্লিট। এখন চুলায় একটা প্যান বসিয়ে এই তো ব্লেন্ড করা আমটা ঢেলে দিলাম, দিয়ে একটু জাল করে নেব খুব ভালো করে। এই তো খুব ভালো করে জাল করে নেব, অনবরত নাড়তে থাকবো, নয়তো নিচে লেগে যাবে। তারপর কিছুটা একটা কাপে তুলে রেখে দেব। এই তো একটা কাপ ভরে 1 কাপ রেখে দেব। আর যতটুকু ছিল ততটুকু দিয়ে একটা বেটার তৈরি করে নেব। তারপরে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর লবণ আর জাফরান দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে রান্না করে নেব, একদম নেড়ে চেড়ে। একদম পাতিলার তলা যাতে না লেগে যায়, অনবরত নাড়তে হবে। তারপরে এর ভিতরেই সুজি দিয়ে দেব অল্প পরিমাণে। এই তো প্রায় 1 কাপের মতো সুজি দিয়ে দিলাম, দিয়ে এখন সুজিটা এই আমের ভিতরে সেদ্ধ করে নেব। আর একটু লিকুইড দুধ দিয়ে দেব, কারণ এই আমে তো আর সেদ্ধ পুরোটা হবে না, তাই একটু লিকুইড দুধ দিয়ে এটা সেদ্ধ করে নেব। এই তো একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই তো লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন এই তো এভাবে আঠালো করে জাল করে নেব। এখন আমার কমপ্লিট। এখন হাতে একটু ঘি মাখিয়ে এভাবে, তারপরে ঘি মাখিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো তৈরি করে নেব। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে এই তো এভাবে একটা চালনি দিয়ে সবগুলো একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর ওই তো আমার সেদ্ধ করাটা কমপ্লিট। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে এখন একটু 2টো এলাচ দিলাম, একটু জাফরান দিলাম আর লবণ দিলাম পরিমাণ মতো। তারপরে এই তো আবার 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। তারপরে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, যার যেমন স্বাদ অনুযায়ী, যে যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী এভাবে চিনিটা দিয়ে দিলাম। তারপরে একটু খুব ভালো করে জাল করে ঘন করে নেব। তারপরে এই তো আর এই যে পেস্তা বাদাম দিয়ে দিলাম কিছু, আর এই তো আমটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। তারপরে এই তো রসমালাইয়ের শেপ দেওয়া রসমালাইগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে নেড়ে চেড়ে নেব। এই তো আমার রসমালাইটা কমপ্লিট। আসসালামু আলাইকুম।